এই বৃষ্টির সময় সব বাড়িতেই কিন্তু জ্বর সর্দি কাশি লেগেই থাকে, আর এই সময় খাবারের রুচি কিন্তু একদম চলে যায়। তাই মুখের রুচি আনতে এইভাবে যদি তোমরা খেতে পারো তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের মুখে রুচি চলে আসবে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে দিও। প্রথমেই এখানে এক আটি মতো খারকোল পাতা নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে কেটে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে জল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা খারকোল পাতাগুলোকে। এবারে এর মধ্যে নুন দিয়ে খারকোল পাতাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো আমাদের খারকোল পাতাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে জল ঝরিয়ে নেব। এবারে একটা মিক্সিং জারের মধ্যে সেদ্ধ করে রাখা খারকোল পাতা, 4 থেকে 5 টিস্পুন মতো কালো জিরে, একটা বেশ বড় সাইজের রসুন আর বেশ অনেকটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালো করে পেস্ট করে নেব। এবারে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি করে রাখা পেস্টটা। এবারে 1 মিনিট মতো এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। সেদ্ধ করার সময় কিন্তু আমরা যেহেতু নুন দিয়েছিলাম তাই এখানে কিন্তু নুনের পরিমাণটা একটু বুঝে দিতে হবে। ব্যাস এবার এটাকে ভালো করে মিশিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিতে হবে। খারকোল পাতাটা কিন্তু এখন কড়াই থেকে ছেড়ে যাচ্ছে আর খুব ভালোভাবে শুকিয়েও গেছে। ব্যাস আমাদের খারকোল পাতার বাটা কিন্তু একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে এই বাটা খেতে জাস্ট অপূর্ব লাগে। আর গলা ব্যথার মুখে রুচি আনতে তো এই পাতা খুব সাহায্য করে। তোমাদের যদি মনে হয় যে এখানে একটু গলা ধরবে তাহলে কিন্তু একটুখানি লেবুর রসও ইউজ করতে পারো। তাহলে দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।